অ্যামাজন জঙ্গলের অবাক করা সব রহস্য। হ্যালো বন্ধুরা, অ্যামাজন শুধু পৃথিবীর সবথেকে বড় জঙ্গলই নয়, বরং এটি এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীদের অবাক করে দিচ্ছে। এই জঙ্গল পুরো পৃথিবীর 20% অক্সিজেন তৈরি করে, তাই একে পৃথিবীর ফুসফুস এবং বিশ্বের সবথেকে বড় এসিও বলা হয়। এটি কোনো সাধারণ জঙ্গল নয়, এটি প্রায় 5 কোটি বছরের পুরনো, অর্থাৎ মানুষের অস্তিত্ব আসারও কোটি কোটি বছর আগে থেকে এটি এই পৃথিবীতে শ্বাস নিচ্ছে। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এখানে গাছ শুধু দাঁড়িয়ে থাকে না, বরং আস্তে আস্তে হাঁটেও। হ্যাঁ, নিজের শিকড়ের সাহায্যে এই গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। এই রহস্য আজও বিজ্ঞানীদেরকে অবাক করে রাখে। কিন্তু শুধু এটাই নয়, এই জঙ্গলে একের পর এক ভয়ঙ্কর আর রহস্যময় পশু পাখি দেখতে পাবেন, যা নিজের ভয়াবহতা দিয়ে মানুষকেও কাঁপিয়ে দেবে। পৃথিবীর সবথেকে বড় সাপ এই জঙ্গলেই পাওয়া যায়। আর হ্যাঁ, বলিউডের অনেক বিখ্যাত সিনেমাতেও অ্যামাজনের বিপদগুলোকে দেখানো হয়েছে। সত্যি কথা তো এই যে, এই জঙ্গলে একা যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত করে নেওয়ার মতো। বন্ধুরা, এই ভিডিওর কোনো দৃশ্যই মিস করবেন না, নয়তো মজা অর্ধেক হয়ে যাবে। বিশেষজ্ঞদের দাবি, অ্যামাজন জঙ্গলে প্রায় 400 কোটিরও বেশি গাছ আছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই গাছগুলো একা থাকে না, বরং নিজেদের শিকড় আর ডালপালার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, ঠিক যেন কোনো জীবন্ত নেটওয়ার্ক। এখানকার গাছগুলো এত উঁচু আর তাদের পাতাগুলো এত চওড়া যে সূর্যের আলো মাটির নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। দিনের বেলাতেও এখানে ঘুটঘুটে অন্ধকার, আর যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির ফোঁটা ওপর থেকে নিচে পড়তেই পুরো 10 মিনিট সময় নেয়। এখন একটু খেয়াল করুন, এই জঙ্গলের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ পাকিস্তানের মতো 20টি দেশকেও একসাথে এর ভেতরে নেওয়া যাবে। তবুও অ্যামাজন তাদের চেয়ে সবচেয়ে বড় হবে। একবার ভাবুন, পৃথিবীতে আর কোথাও এমন দৃশ্য দেখা যায়? এখানে এমন সব নদী বয়ে চলে যা সোনার মতো চিকচিক করে, যেন পৃথিবী নিজের সম্পদ আর রহস্য নিজেই প্রকাশ করছে। বন্ধুরা, গবেষণা বলছে যে প্রায় 2500 বছর আগে এই জঙ্গলের ভেতরে এক প্রাচীন এবং বিশাল শহর ছিল, যাকে গার্ডেন সিটি বলা হতো। এটি কোনো সাধারণ গ্রাম ছিল না, বরং অ্যামাজনের হৃদয়ে এক পূর্ণাঙ্গ সভ্যতা ছিল। এখানে পরিকল্পিত রাস্তা ছিল, উঁচু উঁচু দালান ছিল এবং একটি গোছানো শাসন ছিল। কিন্তু এরপর এক বিধ্বংসী আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে এবং এই পুরো সভ্যতা মাটির নিচে চাপা পড়ে যায়। আজ সেই শহর শুধু ধ্বংসাবশেষ আর রহস্য হয়ে টিকে আছে। এখন প্রশ্ন হলো, এই জঙ্গলকে কেন অ্যামাজন বলা হয়? আর এর পেছনে ভয়ঙ্কর কাহিনী আছে। যখন একজন ইউরোপীয় পরিব্রাজক প্রথমবার এখানে এসেছিলেন, তখন তার মুখোমুখি হয় একদল নারী যোদ্ধার। এই মহিলারা এতটাই সাহসী এবং ভয়ঙ্কর ছিল যে শত্রুকে ছিঁড়ে ফুঁড়ে ফেলত। তাদের এই সাহস সবাইকে গ্রিসের বিখ্যাত অ্যামাজনসদের কথা মনে করিয়ে দিয়েছিল। সেই নারী যারা পুরুষদের চেয়েও বেশি সাহসী, ঘোড়ায় চড়ে যুদ্ধ করত এবং স্বাধীনতার জন্য প্রাণ দিতেও দ্বিধা করত না। সেই থেকেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন, কারণ গ্রিক ভাষায় এই শব্দটি নারী যোদ্ধাদের জন্য ব্যবহার করা হতো। বন্ধুরা, বিজ্ঞানীরা বলেন যে আমরা মঙ্গল গ্রহ বা সমুদ্রের গভীরতা সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু নিজের পৃথিবীতে থাকা এই জঙ্গল সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সামান্য। এজন্য মহাকাশ থেকে একটি শক্তিশালী স্পেস লেজার প্রতিদিন 1000 বার অ্যামাজনের উপরে ফেলা হয়, যাতে এর লুকিয়ে থাকা রহস্যগুলো বের করা যায়। কিন্তু শুধু গাছ আর জঙ্গলই নয়, এখানে এমন সব প্রাণী আছে যাদের কথা শুনলেই ভয় লাগবে। উদাহরণ হিসেবে পিরারুক নামের এক বিশাল মাছের কথা বলা যায়, যা কয়েক মিটার লম্বা হয়। স্থানীয়রা একে ম্যান ইটার বা মানুষ খেকো বলে ডাকে, কারণ বলা হয় এটি একজন মানুষকে আস্ত গিলে ফেলার শক্তি রাখে। বন্ধুরা, অ্যামাজন শুধু গাছের নয়, বরং মানুষ আর প্রাণীদেরও এক রহস্যময় ঘর। এখানে প্রায় 400টিরও অধিক আদিবাসী গোষ্ঠী বাস করে এবং তাদের মোট জনসংখ্যা প্রায় 45 লক্ষ। এই আদিবাসীরা শত শত বছর ধরে জঙ্গলের গভীরে বাস করছে এবং আজও আধুনিক দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আশ্চর্যের বিষয় হলো, এদের মধ্যে অনেক গোষ্ঠী জানেই না যে চাকা আবিষ্কার হয়ে গেছে, অর্থাৎ তারা জানে না যে পৃথিবীতে গাড়ি চলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই আদিবাসীরা এতটাই ভয়ঙ্কর যে বনের হিংস্র পশুরাও তাদের কাছে আসতে ভয় পায়। বলা হয় এদের কাউকে যদি মারতে পারে, তবে সেটা শুধু তাদের নিজেদের লোকেরাই করতে পারবে। আর সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো, যখন এদের মধ্যে কেউ মারা যায়, তখন তারা তাকে মাটি দেয় না বা পুড়িয়েও ফেলে না, বরং নিজেদের সঙ্গীর মাংস নিজেরাই খেয়ে ফেলে। ভাবুন একবার, এই মানুষদের চেহারা আর সুরত আমাদের মতোই, কিন্তু রীতিনীতি একদম আলাদা এবং গা শিউরে ওঠার মতো। শুধু এটাই নয়, অ্যামাজনকে পৃথিবীর সবথেকে বড় পশু পাখির আস্তানাও বলা হয়। অবিশ্বাস্য তথ্য হলো, পৃথিবীর থাকা সমস্ত পশু পাখি আর কীটপতঙ্গের প্রায় 40% প্রজাতি এই জঙ্গলেই পাওয়া যায়। ভাবুন, যেন পুরো পৃথিবীর প্রাণীর অর্ধেকটা এই জঙ্গলের ভেতরেই বন্দী। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি গাছের পেছনে কোনো না কোনো বিচিত্র প্রাণী লুকিয়ে থাকতে পারে। আর বিজ্ঞানীরা আজও এমন হাজার হাজার প্রজাতি খুঁজে পাচ্ছেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। এখানে এমন সব বিষাক্ত পোকামাকড় আছে যারা মানুষকে কামড়ালে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হতে পারে। আর এসবই শেষ নয়,
অ্যামাজনের গভীরে আজও একটি রহস্য লুকিয়ে আছে, যাকে বলা হয় অ্যামাজন রিংস। 4500-এরও বেশি গোলাকার আকৃতি কারা বানিয়েছিল, কখন বানিয়েছিল আর কেন বানিয়েছিল তা আজও কেউ জানে না। আর এরপর আসে অ্যামাজনের সবথেকে বড় ধন, ব্ল্যাক গোল্ড বা কালো সোনা। এটি এমন এক মাটি যা সবসময় উর্বর থাকে। সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় আর বিজ্ঞানীরা এই রহস্য জানার জন্য এখানে ছুটে আসেন। বন্ধুরা, অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় জঙ্গল, যা 67 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে আছে। এটি ব্রিটেনের চেয়ে 28 গুণ বড়। 9টি ভিন্ন দেশের সীমানায় জড়িয়ে থাকলেও অ্যামাজন যেন নিজেই একটি আলাদা জগৎ। বন্ধুরা, অ্যামাজন নদীর পানির পরিমাণের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় নদী, যার দৈর্ঘ্য প্রায় 7000 কিলোমিটার। এই নদী এতই বিশাল যে এতে প্রায় 3000 প্রজাতির মাছ পাওয়া যায়। এমনকি অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী আছে যাকে ফুটন্ত নদী বলা হয়। হ্যাঁ, এই নদীর পানি প্রাকৃতিকভাবে এতটাই গরম হয় যে এর তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এখানে পানি সত্যি সত্যি টকবক করে ফোটে, ঠিক যেমন চুলায় বসানো কোনো হাঁড়ির পানি। আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত বিজ্ঞান এই রহস্য পুরোপুরি বুঝতে পারেনি। কেউ কেউ বলেন এটি আগ্নেয়গিরির কোনো প্রক্রিয়ার ফল, কিন্তু এর কোনো অকাট্য প্রমাণ নেই। এটি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং স্থানীয় আদিবাসীদের কাছে ধর্মীয় গুরুত্বও বটে। কোনো কোনো গোষ্ঠী তাদের মৃতদেহ মাটি দেওয়া বা পুরোনোর বদলে এই ফুটন্ত নদীতে ভাসিয়ে দেয়, আর এই নিয়ম আজও তাদের সংস্কৃতির একটি অংশ। এই কারণে সারা বিশ্ব থেকে পর্যটকরা এই অদ্ভুত আর রহস্যময় দৃশ্য নিজের চোখে দেখার জন্য অ্যামাজনে আসেন। কিন্তু অবাক করা তথ্য হলো, বিশেষজ্ঞদের মতে অ্যামাজন জঙ্গলে থাকা 60% প্রাণী বা উদ্ভিদ এখনও বেনামি, অর্থাৎ বিজ্ঞান এখনও তাদের আবিষ্কারই করতে পারেনি। এখানকার মাকড়সাগুলো এত বড় আর শক্তিশালী হয় যে ছোটখাটো পাখিদেরও জালে আটকে ফেলে মেরে ফেলে। এই জঙ্গলে প্রায় 3000 রকমের ফল পাওয়া যায়, যেন প্রকৃতির সবথেকে বড় রান্নাঘর এখানে লুকিয়ে আছে। আর ভাবার মতো বিষয় হলো, আজ পর্যন্ত গবেষক এবং অভিযাত্রীরা এই জঙ্গলের মাত্র 10% অংশে পৌঁছাতে পেরেছেন। বাকি 90% আজও এক অজানা রহস্য জগতের মতো মানুষের কাছে লুকিয়ে আছে। বন্ধুরা, অ্যামাজনের এই জঙ্গল শুধু গাছ আর প্রাণী ঘর নয়, বরং মহান সৃষ্টিকর্তার কুদরতের একটা বিশাল নিদর্শন, যা মানুষকে এটা অনুভব করায় যে এখানে আমাদের পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা জানতে পারিনি। প্রশ্ন হলো, মানুষ কি কোনোদিন অ্যামাজনের সব রহস্য জানতে পারবে, নাকি এই জঙ্গল সবসময় এক রহস্যময় ধাঁধা হয়েই থেকে যাবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, এমন অবাক করা এবং রহস্যময় ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, সেটি আমাদের চাওয়া। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।